আচ্ছা, ধরুন ইসলামী সমমনা যে দলগুলো, তাদের জোটের বাইরে যারা আছে, তারা সরকার গঠন করতে যদি 10টি সিট লাগে, তারা 140টি বা 140টি পাইলো, অথবা 145টি পাইলো, তাদের আর 11টি দরকার। চরম বৈরিতা সত্ত্বেও যারা ইসলামী সমমনা দলগুলো একসাথে আপনারা হয়েছেন, তাদের যে ডিমান্ড, আমাদের প্রধানমন্ত্রী চাই, অমুক অমুক স্বরাষ্ট্রমন্ত্রী চাই, রাষ্ট্রপতি চাই, এই জাতীয় যাদের ডিমান্ড আছে, হ্যাঁ, তারা ওই 10টা সিটের জন্য অপরপক্ষ যদি তাদেরকে অফার করে, এখন তো আপনাদের কাছে চাচ্ছে, তখন যদি তারা বলে আপনাদের এটা এটা দেবো, আসেন আমাদের সাথে, আমরা সরকার গ্রহণ করি, ধরে রাখতে পারবেন? পারবেন না তো। বরং জোটের ভোট নিয়ে প্রতিপক্ষকে তারা জিতাই দিবে। আর একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, এখনই যারা জোটে থেকেও জোট ভাঙনের সুর প্রতিদিন আমরা যে পাই, যেভাবে এরকম অফার যদি তারা পায়, কোনোভাবে এদেরকে ধরে রাখতে পারবেন? এরা তো লোভী আমাদের চোখে। জানি না তারা লোভী কিনা, অথবা এটা কোনো রাজনৈতিক চাল কিনা, সেটাও আমরা জানি না। আমরা খোলা চোখে যেটা দেখি, এরা লোভী। তো এই লোভটা এখন তারা চাইয়া পূরণ করতে চাচ্ছে। তখন যদি তাদের কাছে অফার আসে চাওয়ার চেয়েও বেশি, তখন কি এদেরকে ধরে রাখা যাবে কোনোভাবে, বা ধরে রাখতে পারবেন আপনারা যারা জোটের শরিকরা আছেন? আমার কাছে মনে হইতেছে না। আমার বিশ্লেষণে যেটুকু আমি মনে করি, আমার কাছে আরেকটা গভীর ভাবে, আমি এবার একটু চিন্তা ভাবনা করি, তো চিন্তা করি এটা, যে মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদ, সে যদি কোনো লোককে পছন্দ করে, তার কাছে গিয়ে যদি বায়াত গ্রহণ করে, তার যদি মুরিদ হয়, তাহলে হোসেন মোহাম্মদ এরশাদের চরিত্র তো আমরা জানি, তার স্বভাব তো আমরা জানি। সকাল এক কথা, বিকাল এক কথা, তার কথা কোনো স্টেশন নাই, একটা কথা টিকে থাকতে পারে না বেশিক্ষণ, আবার পল্টে দিতে হয়, তার একটা সিস্টেম, এটা নিয়ম। যেমন আমরা এখন দেখি না, ওই যে এই নুরুর এখন বলতেছে এই এই দলের কাছেই দেশ নিরাপদ, আবার কিছুদিন আগে বলছে না যে এই দলের কাছে দেশ নিরাপদ না, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, হয়তো কোনো কোনো রাজনৈতিক দলের এটা চরিত্র হতে পারে, কিন্তু আমি মনে করি যে এরশাদ যাদেরকে মুরব্বী মানে, তারাও কি এরকম স্বভাবের চরিত্রের মানুষ নাকি? কষ্ট নিয়েন না, আমরা যেটা আমাদের খোলা চোখে দেখি আমরা সেটাকেই বিশ্লেষণ করি। যদি এরকম হয়ে থাকে, তাহলে জোটকে চূড়ান্তভাবে নির্বাচনের দিকে নেবার আগে, এই 20 তারিখের আগে আপনারা চূড়ান্তভাবে শক্তভাবে ফয়সালা করে নেন। এ ধরনের লোকদেরকে আমি মনে করি জোটে রেখে নির্বাচন করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। প্রয়োজনের সময়, বিপদের সময় এরা ছুরি মারতে দুইবার দ্বিধাবোধ করবে না, দুইবার চিন্তা করবে না। ছুরি মেরে ভিন্ন দলকে জিতাবার জন্য এই আপনার আমার ভোটেই তারা প্রতিপক্ষের সহায়ক ভূমিকা পালন করবে, অর্থাৎ জোটের ভোট নিয়ে প্রতিপক্ষকে জিতাবে, সরকার গঠন করতে সহায়তা করবে। অতএব হয়তো আমি যেভাবে চিন্তা করছি আপনারা ভাবে চিন্তা নাও করতে পারেন, সেজন্য আমি একটু আপনাদেরকে আগিয়ে দিলাম। বিষয়টি ভেবে চিনতে তারপরে আপনারা নির্বাচনের পদক্ষেপটা নিন।